to Tripura Info News Update. বিদ্যুতের দাবিতে আমবাসা-গন্ডাছড়া সড়ক অবরোধ, দীর্ঘ ভোগান্তির পর আশ্বাসে পথ খুললেন এলাকাবাসী। দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে বিদ্যুৎহীন অবস্থার প্রতিবাদে শনিবার সকালে রাস্তায় নামলেন আমবাসার ঈশানচন্দ্র পাড়ার বাসিন্দারা। বিদ্যুৎ পরিষেবা পুনরুদ্ধারের দাবিতে আমবাসা-গন্ডাছড়া সড়কের 2.5 মাইল এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। স্থানীয়দের অভিযোগ, গত এক মাসেরও বেশি সময় ধরে এলাকায় বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ। বারবার বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো সমাধান না মেলায় ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। পরিস্থিতির চাপে শনিবার সকাল 10টা নাগাদ তাঁরা সড়ক অবরোধে সামিল হন। এর ফলে আমবাসা-গন্ডাছড়া প্রধান সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। পাশাপাশি পণ্ড হয়ে যায় আমবাসার সাপ্তাহিক হাটও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমবাসা থানার পুলিশ। পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দেন, বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা ঘটনাস্থলে এসে সুনির্দিষ্ট আশ্বাস না দেওয়া পর্যন্ত তাঁরা অবরোধ প্রত্যাহার করবেন না। পরবর্তীতে আমবাসা বিদ্যুৎ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। দপ্তরের পক্ষ থেকে দ্রুত নতুন ট্রান্সফরমার বসিয়ে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়। বিদ্যুৎ দপ্তরের এই আশ্বাসের ভিত্তিতে দুপুর 12টা নাগাদ অবরোধ তুলে নেন এলাকাবাসী। প্রায় 2 ঘণ্টা ধরে চলা অবরোধের পর আমবাসা-গন্ডাছড়া সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এখন এলাকার মানুষ তাকিয়ে রয়েছেন বিদ্যুৎ দপ্তরের প্রতিশ্রুতি কত দ্রুত বাস্তবায়িত হয় সেদিকেই। অনেক দিন ধরে আউট অফ ফ্যামিলির মধ্যে মাত্র 3 জন নিবর নিয়ে আদি দেবো বাকি না আদি করে আবার বাকি বড় কারণ নাই তুমি ব্লক হয়ে গেল কিন্তু কোনো আলোচনা ফাই চলে গেছে ব্রহ্ম সোমবার ফাই বড় জানে যা আদি নাই রেগুলার নাই এবং বিভিন্ন আসে নাই এবং এই মোতাবেক যারা আইডি খাইয়া বা যারা রেগুলার খাইয়া ব্রহ্ম সেগুলো কোনো লাইন পান নাই যারা যারা এই ব্রহ্ম দিকে শিখে আছে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট খাইলেও রেগুলারলি এমনকি পেমেন্ট খেয়ে নিবো এটা বদ্ধ পেমেন্ট তো তবু ন প্লাস কোনি আইডি বুকলাই অনেক বছর ধরে কোনি আইডি ক্লাইজে গিয়া রেগুলার শুনলে গিয়া এটাই তাকে রেগুলার খানা থাকে যে যোগেশ নামনি কোনো শাখা করে দিয়ে তখন রেখে তো সোমবারও খাই নাই সোমবারও খাই রেখে যখন রেগুলার খাই কোনো বিল সাবমিট খেতে পারে। আজ আমরা রুট ব্লক করেছি কারণ কালে গত কয়েক মাস ধরে 2-1.5 মাস ধরে আমরা গ্রামে ইলেকট্রিক কোনো বিদ্যুৎ সম্পর্ক পরিষেবা নেই। তাহলে কালকে আমরা অফিসে গেছি, অফিসে গিয়ে কথা কয়েছে অফিসে কয়েছে আইটি বানানো লাগবে আগে আইটি ডুবাইয়া 2500 করে ডুবাইয়া এরপরে এরা বিদ্যুৎ পরিষেবা দিতে পারবো। তাহলে আমরা কালকে গ্রামে আয়া মিটিং করে তারা কইছি এরকম করতো না, তারা করতেছে 2500 টাকা দিয়ে এরপরে বিদ্যুৎ দিতে পারবো। তাহলে গ্রামের লোক মহিলারা মানছে না, মহিলারা না মানলে বলছে ঠিক আছে তাহলে আমরা তাদের রাস্তা থেকে রোজ করুন। আমি বলছি কালকে কমসে কম 12 জনের আইডি বানিয়ে আমরা ট্রান্সফরমার করছি, তারা বোঝা অনেক পারতাম না, কমসে কম 17 থেকে 26 জন আইডি বানানো না। ঠিক আছে প্রশাসনের কথা বলছে, তাহলে আমরা আইসি বাড়ি আইয়া কথা বলছি, তাহলে মহিলারা বলছে আমরা মানছি না, কালকে আমরা রোড ব্লক করুন। ব্লক করে যদি আমি ডিপার্টমেন্ট যদি আমরা বিদ্যুৎ যদি না দিতে পারে তাহলে সারাদিন আমরা প্রত্যাহার করতাম না। প্রশাসন আছে, প্রশাসন আমরা দিয়ে গেছে যে তোমরা ওখানে ট্রান্সফরমার লিভ করে গেছি, এরপরে আমরা সোমবারে টাকাইছে 12 জন বা 13, 14, 15 জনের পরিবারের আইটি বানানোর লাগে ওদের আশ্বাস দিয়ে গেছে। আচ্ছা, এরপরে কি পদক্ষেপ নেবেন আপনারা যদি না হয়? না হলে তো আবার আমরা রোড ব্লক করুন, আবার প্রশাসনের কাছে যাবো, যদি না কিছু না হয় তাহলে আবার রোড ব্লক করতে বাধ্য হবে। রোড ব্লক করলেই কি সমাধান হবে না? এই কারণ ধ্যান অনেক রোড তো এরকম যে জনগণের কোনো প্রযুক্তি নাই, মেইন হলে রোড ব্লকই করতে হবে। তুমি প্রশাসনের কাছে যাও, কালকে আইব, পশু আইব, ঘন্টা আইব, এই অভিযোগ করার কোনো সুযোগ সুবিধা করা। এলাকার নাম কি? ঈশানচন্দ্র পাড়া। ঈশানচন্দ্র পাড়া, ঈশানচন্দ্র পাড়া জিওল ছাড়া বেশি, জিওল ছাড়া বেশি। হ্যাঁ, আর প্রায় আগে কয়টার থেকে রোড ব্লক হয়েছিল? এটা ম্যাক্সিমাম 9টা থেকে 12টা বাজে 11টা 20, 2 ঘন্টা 1 ঘন্টা ধরে আমরা রুট ব্লক করে দিয়েছি। ইলেকট্রিক থেকে আছে না? ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে আছে ছাত্ররা, তারা আসবেন। নাম জানেননি? স্যারের নাম তো আমরা বলতাম না।